আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। আজকে অনেকগুলো অর্ডার নিয়েছি কাস্টমার ভাইদের, খামারি ভাই বোনরা যারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন তাদের অর্ডার নিয়েছি। সেই অর্ডারগুলা কমপ্লিট করার জন্য আজকে সরাসরি আমি ঘাসের জমিতে এসেছি এবং ঘাসগুলা কাটবো এবং আপনাদের দেখাবো। দর্শক, আমি একটা কথা আপনাদের স্মরণ করে দেই, এই ঘাসগুলা দেখছেন কিন্তু শুকনো পাতা আছে এখানে। আসলে শুকনো পাতা থাকার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন এই ঘাসটা রেখে দিয়েছি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি পরিপক্ক কাটিং প্রস্তুত করব, যে কাটিং গুলো রোপণ করলে ভালো এই ঘাস চাষ করতে করা যায়। সেই জন্যই কিন্তু আমি এটা পরিপক্ক করার জন্য দীর্ঘদিন জমিতে রেখে দিয়েছি। কারণ পরিপক্ক যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু সেখানে আপনার ভালো ফলন আশা করা যায় না। সেই ক্ষেত্রে আমি দীর্ঘদিন জমিতে রেখে দেই। আর এটাতে বেশি করে সার ওষুধও বেশি ব্যবহার করি না, কারণ যদি এটা সার ওষুধ দিই তাহলে গাছে একটু আপনার, যেহেতু পরিপক্ক করি সেক্ষেত্রে ডগাগুলো আপনার পোকায় আক্রমণ করতে পারে, নরম হয়ে যাবে ঘাসটা। সেই জন্য কিন্তু আমি বিশেষ করে সার ওষুধও কম ব্যবহার করি, যেহেতু এটা আমি বিক্রির উদ্দেশ্যে রেখেছি জমিটা। সেই জন্য যখন এই ঘাসটার জমিটা পুরো ঘাস শেষ হয়ে যাবে তখন আবার আমি সার দিয়ে আবার বড় করব, আবার একটা পর্যায়ে এসে আবার স্টপ রাখবো সার দেওয়া। দর্শক, আর যারা মোটামুটি কাটিং উৎপাদন করবেন না, শুধু গবাদি পশুকে খাওয়াবেন, তাদের তো কোনো হিসাবেই নেই। যত বেশি সার কীটনাশক প্রয়োগ করবেন ততই ফলন বাড়বে, ততই ঘাস চকচকে সবুজ থাকবে। তো সর্বদিক থেকে আমার এই জমিটার আপনার প্রোডাকশন ম্যাটার না, আমার ম্যাটার হচ্ছে ভালো কাটিং। সেই জন্য কিন্তু আমি সরাসরি কাটিং এর জমিতে চলে আসছি, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। কিন্তু মূলত প্রকৃতপক্ষে এই ঘাসটা কিন্তু বাম্পার ফলনের ঘাস। বিগত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেই প্রথম পর্যায়ে যখন আমি ঘাসটা চাষ করি এবং 1.5-2 মাসের ভিতরে প্রচুর ফলন আমি দেখাইছি ইতিপূর্বেই। তো আমি আমার আরো আপডেট ভিডিও দেখাবো আপনাদের এই ঘাস চাষ সংবলিত তথ্য দিয়ে। বিশেষ করে এই ঘাসটা অল্প টাকা ইনভেস্ট করে চাষ করা যায়, কারণ কাটিং এর দামটা হাতের নাগালের ভিতরে রয়েছে। আর এমনকি এই ঘাসটা আপনার বেলে মাটি বলেন, এঁটেল মাটি বলেন, দোআঁশ মাটি বলেন, সকল জমিতেই কিন্তু ফলন পাওয়া যায় আর কি, সব সাইড বিবেচনা করে। মানে এটা মোটামুটি ভালো রেঞ্জের এই ঘাসটা। আপনার যদি আপনি চান এই ঘাস চাষ করতে 22 থেকে 25% পটেনশিয়াল স্মার্ট নেপিয়ার ঘাস, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন। বাংলাদেশের 64 জেলা উপজেলায় সর্বস্তরেই আমি পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি। সকলকে ধন্যবাদ।